গ্রামীণ ঐতিহ্য আর শতবর্ষী সব গল্প জানতে আজ আমরা হাজির হয়েছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজারে। ইছামতি নদীর তীরে গড়ে ওঠা এই শতবর্ষী বাজারের বিস্তারিত জানাবো আপনাদের। ঝিটকা বাজারের এই জায়গাটিতে পাকা মালের বেচা কেনা হয়, অর্থাৎ সরিষা, ভুট্টা, ডাল, চাল, ধান এগুলোর বেচা কেনা হয়। এই বাজারে মূলত সরিষা বেচা কেনা হয় প্রায় প্রতি হাটবারে 400 থেকে 500 টন পর্যন্ত বিক্রি হয় এবং ভরা মৌসুমে তা আরও বাড়ে। তবে এই সরিষার জায়গাটি কিন্তু দখল করেছে বর্তমানে ভুট্টা। প্রতি হাটবারে এখানে 1500 থেকে 2000 টন পর্যন্ত বিক্রি হয়। আমরা একজন আড়তদারের সাথে কথা বলবো। আপনার এখন বাজার কেমন যাচ্ছে? সরিষা এবং ভুট্টার বাজার কেমন যাচ্ছে? এখন ভুট্টা এখনো আমদানি হয়ে সারে নাই। আপনার হাতে যে সরিষা, এই সরিষাগুলোকে কি বলে? এগুলো এখন এই সরিষাটাই এখন সিজন আমাদের, মানে এগুলাকে হলুদ সরিষা বা সেতি সরিষা বলা হয়। এই সরিষাটা সবচেয়ে ভালো এবং পিওর। আচ্ছা, কত মনে কত হয়? এটা মোটামুটি 1 মনে 16 কেজি বা তারও 200-300 গ্রাম বেশি হয় যদি কোয়ালিটি ভালো হয়। এটা যেমন ভালো আছে, এটা 16 কেজি আপ হবে, 16 কেজি 200-300 হবে। এটা কত করে যাচ্ছে এখন বাজার? এটা এখন বাজার আছে আপনার 3600 থেকে 3650। আর লালটা কত করে যাচ্ছে? লালটা মনে করেন 100 কম যাবে, কিন্তু এইগুলার মূলত বাজার হলো এইটাই 3600-3650 এরকম। আর একটু বাজার বেশি ছিল, 700-800 ছিল। এখন আবার একটু চাপ, গরম তো কেউ তো এখন মনে করেন তেল মাখে না, ওই খাবার খায়, যতটুকু চলে ততটুকু, সোয়াবিনের উপরে নির্ভর বেশি। ওকে, ঝিটকা বাজারের এই জায়গাটিতে কাঁচা বাজারের পরে এই যে পাকা বাজার, এই বাজারটিতে সব থেকে বেশি ভিড় দেখেছি। স্থানীয় যেসব কৃষকরা আছেন তাদের নিজেদের ক্ষেতে যেসব ভুট্টা, সরিষা, গম যেগুলো তারা চাষ করেন তারা এখানে নিয়ে আসেন। সকাল থেকেই তাদের ব্যস্ততা এখানে বেড়ে যায় এবং তাদের একটি বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় ক্ষেত্র ঝিটকা বাজারের এই জায়গাটি। হাট মানে শুধু লেনদেন নয়, এটা সাপ্তাহিক একটা উৎসব, যেখানে মফস্বলের গ্রামের কৃষকরা নিজেদের অর্থনীতির কর্মকাণ্ড পরিচালনা করেন। ঝিটকা হাটের এমন জায়গায় রয়েছি যেখানে কৃষকের একটি অর্থনীতির বড় মানদণ্ড হচ্ছে ধান। সেই ধানের বেচাকেনা হয়। আমরা সেই জায়গায় এখন যাচ্ছি। কি ধান এগুলা? এগুলা বিয়ার 29। বিয়ার 29। এটা কি খাবার ধান নাকি বীজ ধান? এগুলা খাবার ধান। খাবার ধান। এগুলো কত করে যাচ্ছে বাজার আজকে? এগুলো আজকে কিনলাম হলো 1280 টাকা। 1280 টাকা। এগুলো কি আগের থেকে বেড়েছে না কমেছে? কমছে। কেন কমছে? এখন বাজার তো খারাপ, অবস্থা তো খারাপ, দেশের অবস্থা সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে তো অনেক খারাপ। এই ধানটা 1450 টাকা ছিল আগে, তাই এখন পূরণ হয়েছে আর বাজার অনেক কমছে। বাজার আবার কি বাড়বে? বাজার বাড়ার সম্ভাবনা নাই। বাজার বাড়ার সম্ভাবনা নেই না? এগুলো কি ধান? এগুলো এগুলো আমন ধান। আমন ধান। এগুলো তো মনে হয় বীজ না? এগুলা বীজ ধান। এগুলো বীজ ধান, যেগুলো হচ্ছে রোপণ করা হবে। রোপণ করা হবে। আচ্ছা, এগুলো কত করে যাচ্ছে? এগুলো আমরা কিনলাম 1100 টাকা। 1100 টাকা। এগুলা মানে কত করে যাচ্ছে এবং আপনি যে কিনে এগুলো আপনি কিভাবে সেল করেন, বিক্রি করেন? এগুলো আমরা পাইকারি বেশি। পাইকারি বিক্রি 1200 টাকা। 1200 টাকা। আপনি কিনলেন কত? আমি কিনলাম 1100 টাকা, 1120 টাকা। 100 টাকা বা 80 টাকা এরকম লাভে আপনি বিক্রি বিক্রি করে। ক্যারেন্ট খরচ আছে, বিভিন্ন খরচ আছে, লেবার খরচ আছে, হ্যাঁ, কাস্টিং খরচ দিয়ে টাকা গড় পড়তা হিসাব হ্যাঁ, করি। তারপর আমরা ওই লাভটা হিসাব করি 20 টাকা বা 25 টাকা আচ্ছা। বা 30 টাকা এরকম একটা লাভ ধরে বিক্রি করি। এই যে বীজ ধানগুলো আসে কোত্থেকে আপনার এখানে? এগুলো বিভিন্ন অঞ্চল থেকে আসে। তো এইগুলো কোন কোন অঞ্চলে চলে যায় এগুলো? এগুলো মনে করেন আপনার হরিরামপুর, মানিকগঞ্জ জেলা যে কোনো জায়গায় যায়, ধামরায় যায়, সিলেটে যায়, যে কোনো অঞ্চলে যায়। আপনি কতদিন ধরে এই ধানের ব্যবসা করেন? ধরেন 20 বছর। তো আপনি যখন শুরু করেছিলেন তখন কেমন লাভ হতো, এখন কেমন লাভ হয়, বাজারটা এখন কেমন? লাভ তো এখন কেমন হয় না, লাভ হয় না। এখন তো মনে করেন বিক্রি করা কষ্ট, মানে ধানের দাম কম হয়ে কৃষক মানে যেমন ক্ষতিগ্রস্ত আর আমরা ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। কোন কোন জাতের ধান পাওয়া যায় আপনার এখানে? আমাদের এখানে 29 পাওয়া যায়, স্বর্ণা পাওয়া যায়, আমন পাওয়া যায়, বিভিন্ন আইটেমের আউশ পাওয়া যায়।
আজকে কয় মন পেঁয়াজ কিনলেন বা পেঁয়াজের বাজারের কি অবস্থা একটু বলেন তো? পেঁয়াজের বাজার হলো নরম, বৃষ্টির কারণে পেঁয়াজের চেহারা গেছে নষ্ট হয়ে। কারণ এই পেঁয়াজের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত আছে। এই যে পেঁয়াজগুলো আমরা কিনছি 300 টাকা মন, এগুলো কি পেঁয়াজ মুড়ি কাটা পিস, আর এগুলো কি পেঁয়াজ? এখানে হালি পিস, নতুন পিস, আচ্ছা, এই পেঁয়াজগুলো একবারে নতুন নতুন নতুন। এই এগুলো এগুলো কি? কি 8 দিন ধরে উঠেছে। হাইব্রিড যেগুলো সেগুলো বলে না? দেশাল দেশাল বীজ, দেশাল। তো এই পেঁয়াজগুলো কত করে কিনলেন আজকে, মন কত করে 700 টাকা যাচ্ছে? মন, 700, 720, 680। এটা কি আগের থেকে কম না বেশি মনে হচ্ছে না, এখন এই যে- বাজার? বর্তমান দাম খুব কম, খুবই কম। কেন, কারণ কি? পেঁয়াজের আমদানি বেশি, তারপরে মনে করেন পেঁয়াজের মধ্যে মাটি নিতেছে না, আচ্ছা, ব্যাপারীরা লাভবান না, কৃষকরাও ঘাটতিতে পড়ছে, ব্যাপারীরাও লসে পড়ছে। তো এখন তো ভরা মৌসুম পেঁয়াজের আপনাদের এই এলাকার, হুম, তাহলে পেঁয়াজের দাম কেন কমতের দিকে যাচ্ছে? চলেই না। আমরা ঝিটকা বাজারে তেমন একটি জায়গায় রয়েছি যেখানে এই পান এবং সুপারির বেশ বড় একটি বাজার বসে। এই যে সুপারিগুলা, এগুলা কি সুপারি বলে? এগুলো দেশি, দেশি অনেক বড় বড় দেখছি। দেশি সুপারি কি এরকম বড় বড় হয়? বড় বড় এগুলো কত করে এখন বাজার যাচ্ছে? কত 3 টাকা পিস। বাজার কেমন যাচ্ছে এখন? আগে বেশি যেত না, এখন এখন কম যাচ্ছে? এখন কম, কেন? ফলন বেশি। ফলন বেশি, এখন ফলন বেশি। কত মন বা কত কেজি বা কত কুড়ি বিক্রি করলেন আজকে? মানে মোটামুটি- পরিমাণটা একটু বলেন। 1010 1010 পিস বিক্রি করে ফেলছেন। মানে পান আর এইটার তো হচ্ছে সব থেকে বড় সম্পর্ক রয়েছে, অনেক সুন্দর। তো মানে এগুলো মানে যারা কেনে তারা তো এই ভিতরের এটা দেখেই কিনে, তাই না? হ্যাঁ, কিভাবে বুঝতে হয় যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ? না, ওটা নষ্ট থাকতে পারে, গাছের ফল। গ্রাম বাংলার এসব হাট একটা বড় ঐতিহ্য বহন করে শৈশবের। শৈশবে যেসব চানাচুর, বাতাসা, বিস্কিট এসব কিন্তু বাচ্চাদের খুব জনপ্রিয়। এই বাজারে আমি দেখেছি একটা অংশে এই চানাচুরের বেশ বেচা কেনা হয়। একজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে চানাচুর, এগুলোর কি চানাচুর বলে? ওটাকে বলে নরম চানাচুর। নরম চানাচুর। কত পদের চানাচুর আছে আপনার কাছে? 1, 2, 3, 6 পথ মোটামুটি। তাই এর মধ্যে কোন চানাচুরটা সব থেকে বেশি চলে আপনার এখানে? কি চানাচুর এটা? লাল চানাচুর। এই একই হাটবারেই শুধু বেচা কেনা হয় নাকি অন্য দিনেও হয়? অন্য দিনে হয় কিন্তু আমরা করি না। হাটের দিন আসে, আমার বাড়ি একটু দূরে, আচ্ছা, হাটের দিন আসে শুধু। হাটের দিন কেমন বেচা কেনা হয় আপনার? বেচানি ভালো হয় কিন্তু বর্তমানে বেচানি খুব খারাপ। এতে খারাপ হয় না, ভালোই হয়। কেন বেচা কেনা খারাপ কেন? গরম পড়ছে বেশি, হাটে লোকজন কম, খ্রিস্টানরা খেতে কাজ করতেছে, হাটে আসে না, এই জন্য হাটে কম মিলছে। বেশি মিললে আবার বেচানি বেশি হতো। কোন চানাচুরের দাম কোনটা কত আপনার এখানে? এটা 200 টাকা, এটা 180, এটা 180, এটা 180, এটা 200 কেজি। আচ্ছা, তো এই যে চানাচুরগুলো বিক্রি করেন, আজকে কতগুলো বিক্রি করেছেন বা হাটবারে কি পরিমাণ বিক্রি হয় আপনার এখানে? হয় 1-150 কেজি হয়। মানে সব মিলায় 1-150 কেজি বিক্রি হয় আপনার প্রতি হাটবারে? হ্যাঁ, এর থেকে বেশি হয় না? বেশি হয়, সময় তো হয়, একটা অনুষ্ঠান হইলে বড় হয়। সব থেকে ঈদের এরা মৌসুম আছে, ওই সময় বেশি হয়। সব থেকে মজার চানাচুর কোনটা আপনার এখানে? এই জাল টালের একটু বেশি। এটা অল্প করে দিয়েন, বেশি না, জাস্ট অল্প করে খাবো, অল্প। এটা কতটুকু, কয় টাকা দিলেন? ওর টাকা লাগবে না। না না, কয় টাকা দিলেন এটা? ওর টাকা মানে এখানে এসে এই যে শৈশবের যে মানে মুখরোচক খাবার, এটা একটু না চেখে দেখলে পারলাম না, একটু খেয়ে দেখি কেমন লাগে। সুন্দর আছে, বাদামের পরিমাণটা বেশি আছে। এমনি এমনি বাচ্চারা পছন্দ করে না, খাওয়ার মতো, অনেক সুন্দর। ঐতিহ্যবাহী ঝিটকা বাজারে এমন মুখরোচক খাবার অনেক রয়েছে। তবে এ পর্যায়ে এই চানাচুর খেতে খেতে নিচ্ছি বাংলার হাটে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন বাংলার হাট। আমরা রয়েছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজারে। শতবর্ষী এই বাজারে আর কি কি আছে চলুন দেখে নেওয়া যাক। কুমার আর কামার, এই দুইটা শব্দ বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঝিটকা বাজারের এই প্রান্তে কামার কুমারের পসরা বসে। যদিও এখানে কারিগরদের কোনো ব্যস্ততা নেই, বাইরে থেকে বানিয়ে তারা এখানে বিক্রি করতে আসেন।
কামারদের যে অংশ রয়েছে সেখানে দেখেছি কৃষিকাজে ব্যবহৃত যেসব জিনিস রয়েছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে, বিশেষ করে কাঁচি, দা, কুড়াল এবং বটি সহ যে লাঙল থাকে সেটিরও বেশ এখানে বেচা বিক্রি হচ্ছে। একজনের সাথে কথা বলতে চাই। কি অবস্থা আজকে, বেচা বিক্রি কেমন হচ্ছে হাটবার? আজকের বেচা বিক্রি তেমন একটা ভালো না। আচ্ছা, কিন্তু বেশি দেখছি তো আপনার এখানে দা, কাস্তে, তারপরে হচ্ছে বটি রয়েছে, এগুলো বেশি আপনার এখানে। এগুলি হলো দোকান সাজানোর জন্য। আচ্ছা, সবটা তো আর একভাবে বিক্রি হয় না, হ্যাঁ। কিন্তু দোকান তো সাজাইতে হয়, হ্যাঁ হ্যাঁ। এর লেগে। ও, ওনার কাছে কি বিক্রি করলেন? ওনার কাছে একটা কাঁচি বিক্রি করলাম। এই যে কাঁচি, এই কাঁচি, এইগুলা, হ্যাঁ হ্যাঁ, এই কাঁচি কত করে বিক্রি করতেছেন? এটা একটু কাঁচি দেখেন বিক্রি তো। করলাম। এইটা হলো 80 টাকা, ওটা হলো 100 টাকা। এটা হচ্ছে 80 টাকা আর এটা 100 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা। আর দা এইগুলো কত করে বিক্রি করতেছেন? দাওগুলি বেশ বিক্রি করে হলো 350, 400, তাই? মানে ওজন কম বেশি আছে এরকম। আচ্ছা, তো এই যে এখন আপনার বাজার কমতির দিকে কেন? মানে চাষবাস কি এখন হচ্ছে না? বাজার কমতির দিকে, মানুষের কাজ কাম বেশি, পেঁয়াজ ফোটান লাগছে, বৃষ্টি বাদল, এর জন্য মনে করেন যে হাটের লোক আজকে কম। কেমন বিক্রি হয় আপনার হাটবার কেন্দ্রিক? হাট বাজারে এক এক দিন এক এক রকম হয়। মনে করেন গত হাটে ভালো হয়েছিল, আজকের হাটে মনে করেন আদাও বিক্রি হয় নাই। গত হাটে যা বেচছিলাম তার অর্ধেক বেচা কিনা আজ হয় নাই। আপনার এখানে তো কৃষিকাজে যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো বেশি বিক্রি হয়। হ্যাঁ, এগুলোই হয়। তো আশা করি আপনার এখানে আরও বেচা বিক্রি বাড়বে এবং কৃষকের যে চাহিদা সেটি আপনার এখান থেকে পূরণ হবে। পূরণ হবে। তো এই প্রত্যাশা রেখে দেখি সামনে আর এই বাজারে কি কি পাওয়া যায়, দেখে আসি। গ্রাম বাংলার এসব হাটে এমনও কিছু ব্যবসায়ী থাকে যারা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় ব্যবসা ধরে রেখেছেন, অর্থাৎ আদি ব্যবসায়ী। তাদের কাছেই অনেকটা আস্থা খুঁজে পান এলাকাবাসী। সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে তারা এখান থেকে বাজার সদাই করে থাকেন। এই শতবর্ষী ঝিটকা বাজারে এমনই একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো আমরা। কেমন আছেন? এই তো ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ। আপনাদের এই বাজারে আপনাদের দোকানটা অনেক বড় দেখলাম, এর কোনো মানে ইতিহাস আছে? এরকম মোটামুটি ইতিহাস আপনার মোটামুটি আপনার আমার পুরান মুদির দোকান মোটামুটি 10 বছর ধরে করি আমরা। চাউলের ব্যবসা আরও আগে, কত আগে? মোটামুটি আপনার বাপ দাদার আমলের দোকান, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্মে আপনারা ব্যবসা ধরে অটোমেটিক রেখেছেন। চলে। হ্যাঁ, তো কি মনে হয় আপনারা যখন ছোট ছিলেন, আপনার বাবারা যখন করতো, দাদারা যখন করতো, নিশ্চয়ই দেখেছেন, দেখেছি। তখন এই বাজারের জৌলুস কেমন ছিল, আপনাদের দোকানের জৌলুস কেমন ছিল, এখন কেমন? ওখানে ওর সময় আপনি অন্য ধরন ছিল, এখন অন্য ধরনের হয়ে গেছে আর কি। ব্যবসা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন। তো এই যে প্রজন্ম থেকে প্রজন্ম আপনারা ব্যবসা ধরে রেখেছেন, আপনার পরবর্তী প্রজন্মও নিশ্চয়ই এই ব্যবসার মধ্যে ব্যবসা থাকবে। ধরে রাখবে, হ্যাঁ। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? এই বিষয় আপনার যেভাবে আমরা করে যাচ্ছি, আমরা ওইরকম আপনি আমার ছেলেরা ওইভাবে করবে আর কি, ধরে রাখার চেষ্টা করবে আর কি। যেহেতু বাপদাদার যে ব্যবসা সেটা যাতে বংশ পরম্পরায় টিকে থাকে, ধরে রাখুন, সেরকম প্রত্যাশা নিশ্চয়ই আছে। আপনার অবশ্যই। প্রত্যাশা পূরণ হোক, আমরাও সেই কামনা করি। ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক এই বাজারে আর কি কি আছে। আচ্ছা আচ্ছা, তো এগুলার কোনটা কত দামে বিক্রি করতেছেন? এটা আপনার 1500 টাকা থেকে ও 2000 টাকা, 2500 টাকা, 3000, 3500 টাকা। আচ্ছা, ওই ভালো মন্দ উপরে দাম। আজকে কোনটা কত বিক্রি করলেন? কয় পিস বিক্রি করেছেন? আজকে বিক্রি করছি 4 পিসের মতো। 4 পিসের মতো। এটা কি আপনি নিজে বুনন করতে পারেন? হ্যাঁ, আমি নিজেও পারি। নিজের হাতে বোনেন না? কতদিন লাগে একটা বুনতে? অনেক দিন লাগে। মাসখানেক? হ্যাঁ, তা তো ভালো না। ওইগুলো হাতে বোনারগুলোর দাম কত হয়? ওই দাম হাতে বোনানো ধরেন 5000 থেকে 6000, 7000, 8000। এগুলো তো দাম কেন? ওটা যে হাতে বোনায় ওই কারণে টেকসই বেশি হয়, টিকসই বেশি হয়। মানে ওর যে গিটগুলা বা হ্যাঁ, সুতার যে গিটগুলা সব গাঁথনিগুলা ভালো হয়। এগুলো খুব ভালো হয়। আমরা এই ইছামতি নদীর তীরে ঝিটকা বাজারে রয়েছি। এখানে নদীমাতৃক এলাকা, ঠিক এর পাশেই রয়েছে
পদ্মা নদী। এই জায়গায় আমরা দেখলাম ঝিটকা বাজারের এক কোণে এরকম জালের একটি পসরা বসেছে, খেপলা জালের। এটি হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য বহন করে, যেখানে মাছ যারা ধরে থাকেন এই অনুষ্ঠানগুলোতে এখনো কি সেরকম ব্যবস্থা থাকে? আছে বেচা কিনা হয় ভালোই হয়। মানে এই যে সামাজিক অনুষ্ঠান কেন্দ্রিক আপনাদের কাছ থেকে কিনে নেওয়া যাওয়া অনেক পানি 10 বিঘা 20 বিঘা 40 বিঘা 30 বিঘা অনুষ্ঠানে পানি নেয়, খারাপ না, ভালোই না। বিয়ে শাদিতে একটা মিলাদে 10 বিঘা নেয়, তারপরে মনে করেন একটা বিয়ে শাদি খরচে 10 বিঘা 20 বিঘা নেয়, 1 কেজি সুবরি নেয়, সুবরি দরদার সবই নেয়। আজকে আরও সুবরি দরদার বেশি না, এই জন্য এই যে বাংলার সংস্কৃতি বহন করে এই পান, মানে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন পান পাওয়া যায়। এই ঐতিহ্য কি এখন আছে? আছে, এখন আগের মতো আছে। কি কি পান আছে? কোন কোন এলাকার পান আছে আপনার? রাজশাহী, কুষ্টিয়া, আমাকে দেশি পান, এই 4-5টা মোকামের পান। রাজশাহী পানটা চলে বেশি আমাদের দেশে, উন্নত। কেন চলে? এই দুটার আলাদা কি আছে? এই দুটা সুস্বাদ বেশি, মানে বয়স্ক যারা আছে তাদের বয়স্ক মুখের রুচি বাড়িয়ে দেয়। হ্যাঁ, রাজশাহী পান সবচেয়ে চলে বেশি, চায় না মানুষে। এই যে সামনে বৈশাখ আসবে, বৈশাখের সময় তো একটু চাহিদা বেশি, বেশি ওই হালকাতাটা চলবো। মনে করেন যে পান পুন নিবো, হালকাতা খাওয়াবো মানুষে। বিয়ে শাদী অনুষ্ঠানে তো চৈত মাসে বিয়ে শাদী নাই, কোনো বিয়ে নাই, হিন্দু বিয়ে নাই, মুসলমান বিয়ে নাই, তো কিছু হালকা পাতলা, এই জন্য বেচা বিক্রি আর একটু কম। তারপরে বৈশাখ আসলে পয়লা বৈশাখ আইলে মরিচের ঐতিহ্যবাহী মরিচ, তার পেঁয়াজের ঝিটকা বিখ্যাত, কাশিবাড়ির গুড়, মনে করেন চলো। মরিচ আসবো টাকে টাকা উঠবো 2-5-10 টাকা, পান তারা নিয়ে যাবো, বেচা বিক্রি বা 8-এর সময় নেওয়া, মনে করেন। দিন শেষে শেষ হয় হাট, কিন্তু থেকে যায় গল্প, লেনদেন আর সম্পর্ক। বাংলার এই হাটগুলোই গ্রামীণ ঐতিহ্য বহন করে, যা শত বছর ধরে চলে আসছে। মানিকগঞ্জের ঝিটকা বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো হাটের গল্প নিয়ে।